আপনি যদি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে অডিও বা ভিডিও কলে আপনার প্রিয় মানুষ বা গার্লফ্রেন্ডের সাথে যদি কথা বলেন, তাহলে আপনি এক্ষুনি সাবধান হয়ে যান। কারণ আপনার কথাগুলো অন্য কোনো ব্যক্তি শুনছে না তো। যদি আপনার কথাগুলো অন্য কোনো ব্যক্তি শুনে থাকে, তাহলে কিন্তু আপনি পড়তে পারেন যে কোনো সময় বিপদে। তাই বিপদে পড়ার আগেই আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের কথাগুলো অন্য কোনো ব্যক্তি শুনছে কি না কীভাবে চেক করবেন। আর যদি শুনেও থাকে, তাহলে কিভাবে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারগুলো সিকিউরিটিতে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার কথা অন্য কোনো ব্যক্তি শুনতে না পায়। তাই স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাচ্ছি। তো এর কারণে আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম। ঠিক আপনারাও হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর এইরকম শো করবে। কর্নারে আপনার হোয়াটসঅ্যাপের যে থ্রি ডট অপশন আছে, আপনাকে থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে। তারপর এইরকম শো করবে। এখান থেকে আপনাকে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম শো করবে। দেখুন, আপনার হোয়াটসঅ্যাপটা যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে বা আপনার কথাটা অন্য কোনো ব্যক্তি যদি শোনে, তাহলে এখানে কিন্তু সেই মোবাইলের মডেল নাম্বারটা শো করবে যে ডিভাইসে লগ ইন করে আপনার কথাটা শুনতেছে। যদি এইরকম কোনো কিছু না থাকে, তাহলে বুঝবেন আপনি সিকিউরিটিতে আছেন, আপনার হোয়াটসঅ্যাপটা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতেছে না বা আপনার কথা অন্য কোনো ব্যক্তি শুনতেছে না। এতে দেখুন, এখানে শুধু একটা ডিভাইস থাকবে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপ চেক করবেন। তারপরে আপনি করবেন কি, এখান থেকে ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর আপনাদের মোবাইলে থাকা যে ইমো অ্যাপ্লিকেশন আছে, ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যখনই আপনি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে কর্নারে ইমোর যে প্রোফাইল আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, সেটিং, এই ইমো সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন। যখনই সেটিংয়ের উপর ক্লিক করবেন, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে দেখুন, এইরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন, এই ডিভাইস অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো করবে। এখানে দেখুন, আপনার যে মোবাইলে অর্থাৎ যে ডিভাইসে ইমো লগ ইন আছে, সেই ডিভাইসের নাম্বারটা কিন্তু এখানে শো করবে। যদি দেখেন এরকম দুইটা ডিভাইস বা দুইটা মডেল শো করতেছে, তাহলে বুঝবেন আপনার ইমো অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে। আপনি ইমোতে যার সাথে কথা বলুন না কেন, অপর প্রান্ত ব্যক্তি কিন্তু সে কথাটা শুনতেছে চুপি চুপি। তাই এই সকল সমস্যা থেকে সমাধান করার জন্য, যখন আপনি এই দেখুন, আমি এখানে দেখুন দুইটা ডিভাইস দেখতেছেন। এখান থেকে আপনার যে ডিভাইসটা, সেই ডিভাইস বাদে অন্য যে ডিভাইসটা, সেই ডিভাইসটা আপনি এখান থেকে লগ আউট করে দিয়ে ইমোতে প্রাইভেসি চালু করে দেবেন। পরবর্তীতে সে যদি আপনার এই ইমো অ্যাকাউন্টে যদি ডিভাইস অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায়, তাহলে কিন্তু লগ ইন করতে পারবে না। তো অবশ্যই ইমোর সিকিউরিটির কারণে আপনারা ইমোর যে প্রাইভেসি আছে, সবগুলো প্রাইভেসি আপনারা ওকে করে রাখবেন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনার ইমোর কথা অন্য কোনো ব্যক্তি শুনছে কি না। তারপরে ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখন আপনাকে চেক করে দেখাবো যে মেসেঞ্জার, আপনি মেসেঞ্জারে যার সাথে কথা বলুন না কেন, সেই কথাটা অন্য কোনো ব্যক্তি শুনছে কি না, তার জন্য মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যখনই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করবেন, এরকম শো করবে। কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন। আপনাকে থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন, এরকম শো করবে। এখান থেকে আপনাকে সেটিং, এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই সেটিংয়ে ক্লিক করবেন, আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। আপনাকে এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে ইনটু ইনক্রিপ্টেড চ্যাট, এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি এই অপশনের উপর ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো করবে। নিচে পাবেন হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখনই সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এরকম শো করবে। এখান থেকে ভিউ ওয়াল লগ ইন, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম শো করবে, অর্থাৎ আপনার মেসেঞ্জার অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকলে এরকম সেই মডেলটা শো করবে। আমার মেসেঞ্জার দুই মোবাইলে লগ ইন করা আছে, এর কারণে দুটো ডিভাইসে কিন্তু এখানে শো করতেছে। তো আপনার মেসেঞ্জারে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে, তাহলে কিন্তু এরকম শো করবে। এখন অন্য ডিভাইসে লগ আউটটা কীভাবে করে দেবেন, আপনি লগ আউট করে দেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, যে ডিভাইস থেকে আপনি লগ আউট করে দিবেন, অর্থাৎ আপনার কথাগুলো যে ডিভাইস থেকে শুনতেছে, সেই ডিভাইসে লগ আউট করে দেওয়ার জন্য এই দেখুন আমি এখানে মার্ক করে দেখালাম, এর উপর একটা ক্লিক করবেন। সেই ডিভাইসের উপর ক্লিক করলে এরকম শো হবে। স্কিপ করে উপর দিকে নেবেন, নিচে পাবেন হচ্ছে লগ আউট। আপনাকে এই লগ আউট অপশনের উপর একটা ক্লিক করতে হবে।
যখন আপনি লগ আউটের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এই যে লগ আউট পুনরায় এই অপশনটার উপর ক্লিক করে দেবেন, দেখবেন যে ওই মোবাইল থেকে আপনার মেসেঞ্জারটা লগ আউট হয়ে যাবে। পরবর্তীতে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে আপনি পাসওয়ার্ডটা স্ট্রংভাবে দিয়ে দেবেন, তাহলে আর আপনার মেসেঞ্জার অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না এবং আপনি মেসেঞ্জারে কার সাথে কথা বলতেছেন না বলতেছেন অপর প্রান্তের ব্যক্তি কিন্তু আর শুনতে পারবে না। তো অবশ্যই এই 3টা সেটিং আপনারা চেক করে রাখবেন মাঝে মাঝে যে আপনার কথাগুলো অন্য কোনো ব্যক্তি শুনতেছে কি না।